থাইল্যান্ডে ফুটপাতে শপিং, লো বাজেটে কোন কোন মার্কেট রয়েছে শপিং করার জন্য এবং লাখ লাখ টাকা খরচ করে কিভাবে থিম মলে শপিং করবেন তা জানতে হলে আপনাকে ফুল ব্লগ দেখতে হবে। আজকে আমি আপনাদেরকে অনেকগুলো মার্কেট সম্পর্কে, সস্তা এবং পাইকারি দামি মার্কেটের সবগুলো খোঁজখবর দেব। তো সব ইনফরমেশন জানতে পুরো ব্লগ আপনাদেরকে দেখতে হবে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি রিপা রঞ্জনা চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। পাতায় আসলে নাইট বাজারে না ঘুরলে পুরো ট্রিপটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই আমি এখন চলে এসেছি পাতায়ার ফেমাস নাইট বাজারে। বিচ রোডের একদম কাছেই অবস্থিত এই মার্কেটটা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। রাতে পুরো মার্কেটটা কালারফুল লাইটসে একদম গ্লোয়িং করে। বাইরে থেকে দেখলে বোঝাই যায় না জায়গাটা কতটা লাইভলি। আর এইটার লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। পাতায়া বিচ রোডের কাছে সেন্ট্রাল পাতায়া। আর এই মার্কেটটা খোলা থাকে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত। আর এই মার্কেটটা সাধারণত প্রতিদিনই খোলা থাকে, সাপ্তাহিক বন্ধ নাই বললেই চলে। এই মার্কেটের সবচেয়ে ভালো দিক হচ্ছে ইনডোর এসি শপিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। বাইরে প্রচন্ড গরম, বাট এর ভিতরে আপনি কমফোর্টেবলি খুব ভালোভাবে শপিং করতে পারবেন। কি নেই এই মার্কেটটাতে? সব পাবেন আপনি একই ছাদের নিচে। পোশাক, জুতো, সুভিনিয়র, চকলেট, মেকআপ আইটেম, স্কিন কেয়ার প্রোডাক্ট সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন এবং সুলভ মূল্যে পাবেন। আর এখানে ইলেকট্রনিক অনেক ডিভাইসও রয়েছে। তারপরে তো পেইন্টিংস রয়েছে, খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে। আর দামের কথা যদি বলতেই হয়, টুরিস্ট এরিয়া, বাট আপনি সবকিছু দামাদামি করে কিনতে পারবেন। অনেক দোকানের প্রাইস অনেক কমিয়ে নেওয়া সম্ভব। টি শার্টের প্রাইস শুরু হয় 100 থেকে 250 বাতের মধ্যে, সুভিনিয়র 50 বাত থেকে পাওয়া যায়। কসমেটিক্স, স্কিন কেয়ার প্রোডাক্টের অনেক ভ্যারাইটি রয়েছে। আপনি যেটা ইচ্ছা বা যেটা ভালো সেটা আপনি নিতে পারবেন। আমি এখানে মেইনলি মার্কেট এক্সপ্লোর করছি আর কিছু কসমেটিক দেখছি। মার্কেটের ভেতরে ভাইবটা অনেস্টলি অনেক বেশি সুন্দর ছিল। তা আপনি যদি পাতায়াতে আসেন এবং বাজেটের মধ্যে শপিং করতে চান, অবশ্যই এই নাইট বাজারটা একবার হলেও ঘুরে যাবেন। আর এই মার্কেটে সবচেয়ে ভালো দিক আমার কাছে যেটা মনে হয়েছে, চকলেটের অনেক দোকান ছিল এবং সেটা হচ্ছে আপনি টেস্ট করে খেয়ে দেখে তারপর নিতে পারবেন। এখান থেকে আমি বেশ কিছু শপিং করেছি। আমি ইলেকট্রনিক ডিভাইস নিয়েছি, এখান থেকে একটা পানির পট নিয়েছি এবং চকলেট, স্কিন কেয়ার প্রোডাক্ট আমি এখান থেকে নিয়েছি। নাইট বাজার ঘুরতে ঘুরতেই চোখে পড়লো আরেকটা ইন্টারেস্টিং মার্কেট। এটার নাম ইন্দ্রা মার্কেট। বাইরে থেকে দেখতেই বোঝা যায় এটা মেইনলি শপিং লাভার্সদের জন্য একটা হ্যাভেন। বিশেষ করে গার্লস কালেকশন এখানে অনেক বেশি। এটা লোকেশন সেম, পাতায়া নাইট মার্কেটের পাশেই হচ্ছে সেন্ট্রাল পাতায়া, মানে পাতায়া বাজারের পাশেই হচ্ছে এই মার্কেটটা। বের হলে আপনারা দেখতে পারবেন। এটাও হচ্ছে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। আর এইখানে আসলে কি কি পাওয়া যায় তাই বলে দিচ্ছে এখন। এখানেও ট্রেন্ডি থাই ড্রেস পাবেন, ক্রপ টপস, বিচ ওয়্যার রয়েছে, ব্যাগ, স্যান্ডেল, কিউট স্লিপার্স, অ্যাক্সেসরিজ, জুয়েলারি, কোরিয়ান থাই স্টাইলের ফ্যাশন আইটেম, সুভিনিয়ার প্রোডাক্ট। এই মার্কেটের ভাইবটা একটু বেশি ব্যাংকক ফ্যাশন মার্কেটের মতো। অনেক স্টাইলিশ কালেকশন এবং খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এখানেও দাম শুরু হচ্ছে আপনার 100 থেকে 250 বাতের মধ্যে। বিচ ওয়্যার পাবেন 200 থেকে 400 বাতের মধ্যে। স্লিপার রয়েছে 150 থেকে 300 বাতের মধ্যে। আর অ্যাক্সেসরিজ হচ্ছে আপনার 50 থেকে শুরু হবে। তারপর হচ্ছে আপনি অনেকগুলো আইটেম এখানে পাবেন নেওয়ার জন্য। আমি এখানে মেনলি কিউট ফ্যাশন আইটেম আর ফুট ওয়্যার এক্সপ্লোর করছি। অনেক দোকানে একই জিনিস ডিফারেন্ট দামে পাবেন, তো একটু কম্পেয়ার করে যদি কিনতে পারেন তাহলে খুব ভালো ডিল পাওয়া যাবে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো এখানে লোকাল থাই স্টাইল আর টুরিস্ট ফ্যাশন দুটোই কিন্তু পাওয়া যাচ্ছে। আপনি যদি পাতায় এসে বাজেটের মধ্যে শপিং করতে চান, অবশ্যই এই দুইটা মার্কেট এক্সপ্লোর করে যাবেন। এই দুইটা মার্কেট ঘুরতে ঘুরতে আমি এখন চলে এসেছি যে জায়গায়, এটা শুধু একটা শপিং মল না, এটা যেন পুরো পৃথিবী একসঙ্গে ঘুরে দেখার মতো একটা জায়গা। তাহলে চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছি বাইরে রয়েছে একটা এরোপ্লেন। ভেতরে কি আছে সেটা দেখার জন্য আমি একটু অস্থির হয়ে আছি। আজকে যারা বেড়াতে আসে বেশিরভাগই হচ্ছে মানে সবাই হচ্ছে এখানে দাঁড়িয়ে একটা পিকচার আপলোড করে। এই জায়গাটা অনেক সুন্দর। তো আমিও একটু এটা জাস্ট তাদেরকে দেখালাম। আপনারা আসলেও কিন্তু এইরকম স্টাইল করে ছবি তুলতে পারবেন। আমি যতটুকু জানি থাইল্যান্ডে কেউ বেড়াতে আসলে এই টার্মিনাল 21 কেউ মিস করে না। তেমনি আমি এখন চলে এসেছি এই মার্কেটে। আমি পাতায়া নাইট বাজার থেকে টেম্পো টাইপ গাড়িগুলোতে 10 বাত ভাড়া দিয়ে চলে এসেছি এই মার্কেটে। পাতায়াতে আপনি যেখানে যান না কেন 10 বাত ভাড়া দিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। মানে গাড়ি তুললেই হচ্ছে আপনাকে 10 বাত ভাড়া দিতে হবে, কিন্তু যদি আপনার কাছে লাগেজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক ভাড়া দিতে হবে। তো চলেন একটু ঘুরে দেখি যে এখানকার প্রাইসে মানে ড্রেসের দাম
কিরকম? এখানকার ড্রেসগুলো খুবই সুন্দর, বাট দামও খুব সুন্দর। প্রথমেই আমি নিচতলাতে আছি, প্রথমে আমি নিচতলাটা এক্সপ্লোর করব, দেন হচ্ছে আমি উপরে যাব। তো নিচতলাতে আসলে এই মার্কেটটা অনেক বেশি বড়, এত ঘুরে দেখাতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তো এক্সক্লুসিভ যে বিষয়গুলো আমার কাছে খুব ভালো লেগেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এখন এই মার্কেটের নিচতলাতে রয়েছি। তো ঘুরতে ঘুরতে একটা ড্রাই হাবসের দোকান চোখে পড়লো। এখানে এত ধরনের জিনিস শুকানো রয়েছে, আমি এর আগে এরকম দোকান কোথাও দেখিনি। তো কাছে গিয়ে দেখলাম যে এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুল শুকানো রয়েছে, তারপর হচ্ছে ফল শুকানো রয়েছে, অনেক কিছু এখানে শুকানো রয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে যে আপনি এখান থেকে টেস্ট করে তারপর হচ্ছে দেখে নিতে পারবেন। তো এখানে অনেক কিছু টেস্টার রয়েছে। তো আমি যখন কাছে গিয়ে দাঁড়ালাম, আমাকেও অনেক ধরনের ফুল এবং হচ্ছে লেটুস পাতা, থাই পাতা এগুলো হচ্ছে টেস্ট করতে দিল। তো আমার কাছে হচ্ছে লেমন গ্রাসটা খুবই ভালো লেগেছিল, দেন হচ্ছে আমি এটা পারচেস করলাম। আর এইখানে মানে এইগুলোর অনেক গুণাগুণ রয়েছে, ওরা সাথে জিজ্ঞেস করে সাথে সাথে এটা বলেও দিবে যে আসলে কোন ফলটা খেলে কি উপকার হবে। দেন ওদের হচ্ছে ওদের সেল করার এটা খুব ভালো আইডিয়া যে আপনি টেস্ট করে দেন হচ্ছে আপনি কিনতে পারবেন। আর এখানে ওদের এই কাপ পিরিচগুলো অনেক সুন্দর সুন্দর রয়েছে, একটু দাম বেশি বাট সুন্দর। এরপর ঘুরতে ঘুরতে চোখে পড়লো মেকআপের গোডাউন। চলে আসলাম মেকআপের গোডাউনে। এত এত মেকআপ ছিল, জাস্ট মেকআপগুলো দেখে আমার মাথাটা ঘুরতেছিল। আর মেয়েরা যেখানে যাবে মেকআপ দেখবে, মেকআপ কিনবে না সেটা তো হতেই পারে না। তা আমি এখান থেকে টুকটাক হাবিজাবি কিনে নিলাম। আর এইখানে মানে একটা কিছু কিনলে হচ্ছে ছাড় ছিল অনেক, 50%, 70% অনেক ডিসকাউন্ট ছিল। তো এখান থেকে টুকটাক আমার যা দরকার ছিল আমি হাবিজাবি কিনে ফেলেছি। টার্মিনাল 21 পাতায়া আসলে থাইল্যান্ডের সবচেয়ে ইউনিক থিমড শপিং মলগুলোর মধ্যে একটা। এটা লোকেশন হচ্ছে নর্থ পাতায়া রোড। এটার ভিতরে ঢুকে আমি পুরাই শকড হয়ে গিয়েছি। মানে প্রতিটা ফ্লোর ডিফারেন্ট কান্ট্রি থিমে ডেকোরেট করা, মানে দেখলেই হচ্ছে অবাক হয়ে যাবেন। এবং অবাক হওয়ার মতোই মার্কেটের ভিতরে মানে এত বিশাল জায়গা নিয়ে এক একটা ফ্লোর এত সুন্দর করে সাজানো হয়েছে, এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই সম্ভব না। আর এই থিমগুলোর মধ্যে রয়েছে প্যারিস, লন্ডন, টোকিও, হলিউড, ইতালি, আরো কয়েকটা কান্ট্রি। মানে সোজা কথা, একটা ফ্লোরে আপনি উঠবেন আর মনে হবে যে একটা ভিন্ন দেশে চলে এসেছেন। এটা তো খুবই মজার যে একটা মার্কেটে ঘুরেই হচ্ছে বিভিন্ন দেশের স্বাদ আপনি পেয়ে যাবেন। এটা অনেক এক্সপেন্সিভ একটা মার্কেট, বাট এটা জাস্ট আমি ঘুরে দেখার জন্য আসছি। জানি না এখান থেকে কিছু কিনতে পারবো কিনা, বাট যাদের হচ্ছে বাজেট অনেক বেশি রয়েছে তারা কিন্তু এখান থেকে শপিং করতে পারেন। বিভিন্ন প্রোডাক্টে ওরা সেল দিচ্ছে, একটা কিনলে হচ্ছে একটা ফ্রি দিচ্ছে এখানে। এরকম অনেক প্রোডাক্টের উপরে হচ্ছে ওরা সেল দেয় এবং ফ্রিও দিয়ে থাকে অনেক কিছুতে। হচ্ছে ব্যাগের সেক্টর, ব্যাগগুলো অনেক সুন্দর। 9,999 ব্যাগের দাম। ব্যাগগুলোর দাম হচ্ছে, এই রোটার দাম হচ্ছে 399 টাকা। আপনাদেরকে বলেছিলাম যে এই মার্কেটটা হচ্ছে থিমের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। তো এইখানে একটা আইফেল টাওয়ার দেখলাম। আইফেল টাওয়ার নিচে আবার খুব সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করা রয়েছে, খুবই সুন্দর দেখতে। এই মার্কেটের নিচতলাতে অনেক খাবারের দোকান রয়েছে, অনেক সুন্দর। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে শুধু শপিং না, মানে শপিং করার জন্য লোকজন আসে না, এই মলটা একটা পুরো টুরিস্ট অ্যাট্রাকশন। মানে কেউ যদি শপিং করতে নাও আসে, এখানে জাস্ট ঘুরতে আসে, কারণ এখানে জিনিসের এত বেশি দাম। তো সাধারণ মানুষজন যখন ঘুরতে আসে তখন অ্যাকচুয়ালি ওরা আসলে ঘুরেই যায়। আর এই মার্কেটটাতে অনেক ব্র্যান্ডেড দোকান রয়েছে, ব্র্যান্ডেড জিনিসপত্র যারা কিনতে চান বা যাদের অ্যাবিলিটি আছে তাদের জন্য এই মার্কেটটা পারফেক্ট। আমি যেখানেই আসলে ক্যামেরাটা ঘোরাচ্ছি মানে সব সিনেমাটিক শট চলে আসছে। ইনস্টাগ্রামে যারা অনেক ছবি পোস্ট করেন বা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই মার্কেটটা পারফেক্ট একটা প্লেস। অনেক নাইস নাইস পিকচার আপনারা এখান থেকে তুলতে পারবেন। এখানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পাশাপাশি থাই অনেক শপ রয়েছে, তো আপনারা কিন্তু নির্ভয়ে এগুলো হচ্ছে মোম, মানে
খুব সুন্দর পারফিউম দেয়া, মানে এখানে আসার পরে হচ্ছে ঘ্রাণটা খুব নাকে লাগলো, খুবই সুন্দর, খুব মিষ্টি। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এক একটা ফ্লোরে যাবেন আর আপনি এক একটা দেশে পৌঁছে যাবেন। এক একটা দেশে এই দোকানটাতে একটা কাভারের দাম হচ্ছে 950 বাত। সহজ কথায় বলতে গেলে বাজেট শপিং এবং লাক্সারি শপিং দুটোই কিন্তু এখান থেকে পসিবল। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগস রয়েছে এবং পাসপোর্ট কাভার কেউ তৈরি করতে চাইলে তৈরি করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে একটা নাম আর একটা লোগো সহ হচ্ছে 100 বাত। এই ফ্লোরটা হচ্ছে লন্ডনের থিমে সাজানো হয়েছে। চলেন যাই দেখি কি আছে। এই লন্ডন যে ফ্লোরটা তৈরি করা হয়েছে, এই ফ্লোরে হচ্ছে সব ফোন বা ফোনের অ্যাক্সেসরি যা রয়েছে, ইলেকট্রনিক, মানে মানে মোট কথা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনারা এই ফ্লোরে পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের লাগেজও রয়েছে, জাস্ট কারো দরকার হলে জাস্ট কিনে নিতে পারবেন। লন্ডন শেষ করে এবার আমি যাচ্ছি ইতালিতে। আমার কাছে এই মার্কেটটা খুবই পছন্দ হয়েছে। জাস্ট মানে ঘুরতেছি এক এক দেশে আমি। ভাই কেউ যদি থাইল্যান্ডে আসেন অবশ্যই বলবো যে এই মার্কেটটা অ্যাটলিস্ট ঘুরে যেতে। শপিং করতে পারেন বা না পারেন কোনো প্যারা নাই, বাট ঘুরে দেখে যান। ওয়াও, সবগুলো রেস্টুরেন্ট অনেক সুন্দর করে সাজানো, মানে ইতালি হচ্ছে খাবারের জন্য বিখ্যাত। খুবই সুন্দর। গত 2 দিন ব্যাংককে হচ্ছে অনেক বড় বড় মার্কেটে ঘুরেছি, জাস্ট আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। ওইখানে চার্জারের কোনো পয়েন্টই দেখি নাই। আমি জাস্ট সারাদিন পাগলের মতো হচ্ছে পুরো মার্কেটটা ঘুরলাম যে যদি ফোনটা একটু চার্জ দেওয়া যায়, বাট এই মার্কেটটাতে চার্জারের পয়েন্ট রয়েছে। এই মার্কেটে ফুড কোর্ট তো রয়েছেই, সাথে দারুণ দারুণ সব খাবার রয়েছে। তবে খাওয়ার আগে একটু খুঁজে নিতে হবে যে কোন দোকানটাতে হালাল ফুড আপনারা পাবেন। একই ছাদের নিচে আপনি অনেক ধরনের খাবার পেয়ে যাবেন, যেমন থাই ফুড, সি ফুড, কোরিয়ান ফুড, জাপানিজ সুশি, বাবল টি, ডেজার্ট সব পাবেন একই দোকানে। আর সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে এখানে কিন্তু টেস্ট করে আপনি খাবারও খেতে বাহ, পারবেন। এই জিনিসটা কি সুন্দর! একটা মানুষ একটা কুকুরকে তার সাইকেলে করে নিয়ে যাচ্ছে। এইখানে একটা দোকান দেখলাম পোশাকে, সবকিছু হচ্ছে সেলে দিচ্ছে। এই হচ্ছে তাদের সেল। ব্যাগগুলা কি সুন্দর! এখন আমি যাচ্ছি টোকিওতে। এই ফ্লোরটাতে অনেকগুলো খাবারের দোকান আছে। এটা হচ্ছে ওয়াশরুমের পাশে। থাইল্যান্ডের ওয়াশরুমও যে এত সুন্দর হয়, মানে আমি না আসলে তো এটা কল্পনাই করতে পারতাম না।
একটা পাবলিক ওয়াশরুম কত সুন্দর দেখেন, সবকিছু হচ্ছে অটোমেটিক করা। আপনারা বলতেই পারেন ওয়াশরুমের ভিডিও কেন করেছে আমি, আসলে একটা দেশ কতটা উন্নত এইটা দেখানোর জন্য আসলে ভিডিওটা করা। ¿Cómo tiene el hueso? রাতে টার্মিনাল 21 অনেস্টলি ম্যাজিক্যাল লাগে। লাইট, মিউজিক, ডেকোরেশন সব মিলে ভাইবটা অ্যামেজিং। আপনি শপিং করতে না চাইলেও শুধু ঘুরে এনজয় করতে পারবেন এই মার্কেটটা। সো আপনারা যারা থাইল্যান্ডে বেড়াতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন যে পাতায়ার এই মার্কেটটাতে একবার হলেও ঘুরে যেতে। ট্যুরে যাওয়ার সময় অবশ্যই শুজের প্রতি খেয়াল রাখবেন, কমফোর্টেবলি যে শুজ পরে আপনি হাঁটতে পারবেন এরকম শুজ নিয়ে যেতে হবে। আর ট্যুরে অনেক বেশি হাঁটা পড়ে, তাই জুতোটা যদি ঠিকঠাক মতো না হয় সেক্ষেত্রে পায়ের উপরে অনেক প্রেশার পড়ে। তো আমার এবার একটা ঝামেলা হয়েছিল, যার কারণে আমি 100 টাকার স্যান্ডেল আমি 400 টাকা দিয়ে কিনেছি। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গিয়েছিল। টার্মিনাল 21 ঘোরাঘুরি করে আমি এখন ফুটপাতের মার্কেট এক্সপ্লোর করছি। এইখানে এত এত খাবারের দোকান দেখে হচ্ছে খাবার লোভ লেগে যাচ্ছে, বাট আমি কনফিউজ যে আমি এখান থেকে খাবো কি না, কারণ এখানে আমি জানি না কোনটাতে হালাল ফুড বা হারাম ফুড রয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি জাস্ট ঘুরে ঘুরে দেখছি, বাট দেখতেও আমার ভীষণ ভালো লাগছে। আর এই চকলেটের দোকানটা থেকে আমি এখানে বেশ অনেকগুলো কিছু চকলেট চকলেটের কিনেছি। দোকান দেখলাম, যেগুলো হচ্ছে আপনি খেয়ে, এই যেমন টেস্টার রয়েছে, খেয়ে টেস্ট করে যে চকলেটটা ভালো লাগবে সেটা আপনি পারচেস করতে পারবেন। সো আপনারা চকলেট কিনতে চাইলে কিন্তু এখান থেকে চকলেট খেয়ে তারপর অনেক চকলেট কিনতে পারেন। আর এখানকার ফ্রুটস গুলো এত কালারফুল, এত টেস্টি, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও আমার ভীষণ ভালো লাগে। হাঁটতে হাঁটতে চলে আসলাম থাইল্যান্ডের অনেক বিখ্যাত একটা দোকান, অনেক বছর আগে তৈরি করা একটা দোকানে রামেন খাওয়ার জন্য। তো এখান থেকে হচ্ছে রাতে ডিনার করে দেন হচ্ছে আমি ডরমিটরিতে চলে যাব। একটা ডরমিটরিতে উঠেছি। এই ডরমিটরিটা আপনাদেরকে একটু দেখাই। ডরমিটরিটা, এটার নাম হচ্ছে কিয়েন। এটা হচ্ছে ইনফরমেশন ডেস্ক। আর ডরমিটরিটা অনেক বেশি সুন্দর, আপনাদেরকে একটু পুরোটা ঘুরে দেখাই। এখানে এটা হচ্ছে কমন স্পেস, এটা মিক্সড ডরমিটরি। মিক্সড বলতে হচ্ছে ছেলেদের ফ্লোর আলাদা এবং মেয়েদের ফ্লোর আলাদা। অ্যান্ড ইটস এ ডাইনিং, ওইখানে আছে একটা ডাইনিং। আর এইখানে হচ্ছে ছোট একটা কিচেনের মতো রয়েছে, এটা হচ্ছে যারা ডরমিটরিতে উঠবে তাদের জন্য। এখানে আছে ওভেন রয়েছে, টোস্টার মেশিন রয়েছে, আর কফি মেকার রয়েছে। তো এখানে হচ্ছে ভাড়া নেওয়ার পরে আমরা আসলে কুক করেও খেতে পারবো।
এখানে সবকিছু রয়েছে, ফ্রিজ রয়েছে, বাইরে থেকে খাবার কিনে এনে ফ্রিজে রেখেও খেতে পারবেন। তো আমি একটু পুরো জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, যাতে করে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং কেউ যদি সলো ঘুরতে আসেন, ছেলে হোক মেয়ে হোক, এখানে হচ্ছে ছেলেদেরও থাকার জায়গা রয়েছে বাট আলাদা ফ্লোরে, এবং মেয়েদের তো থাকার জায়গা রয়েছেই। আমি এখানে একদিনের জন্য বুক করেছি এটা। ডরমিটরি বুক করার পর হচ্ছে এরকম একটা কার্ড দিবে, আর সেটা পাঞ্চ করলেই হচ্ছে গেট খুলে যাবে। এবং এইটা হচ্ছে 24 ঘন্টা আপনি যাতায়াত করতে পারবেন। এই হোস্টেলটা অনেক সুন্দর, আর এখানে হচ্ছে শুজ রাখার জায়গা। এই হোস্টেলটা আমার অনেক পছন্দ হয়েছে। হোস্টেলটা অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এটার ভেতরে ভালোই স্পেস রয়েছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হচ্ছে মেয়েদের ওয়াশরুম। চলেন আগে ওয়াশরুমটা দেখি। এটা ওয়াশরুম, এটা হচ্ছে শাওয়ার রুম। আর এইখানে কি কি আছে দেখি। আচ্ছা, এখানে হচ্ছে এই যে চুল শুকানোর মেশিন রয়েছে। ওয়াশরুমটা অনেক সুন্দর। মোট কথা হচ্ছে এই ডরমিটরিটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইখানে হচ্ছে আমার রুম। ওই পাশে বারান্দা রয়েছে, চাইলে গিয়েও বারান্দা ইউজ করতে পারবে। এটা হচ্ছে রুম। এখানে হচ্ছে 4 জন থাকতে পারবে। উপরে 2টা বেড, নিচে 2টা বেড, আর ছোট্ট একটা ড্রেসিং টেবিলের মতো রয়েছে রুমের মধ্যেই। আর এটা হচ্ছে আমার বেড। তো আজকের ব্লগ এখানেই শেষ। নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।